আপনি কাকে ভোটটা দেবেন, কোন সরকারকে ভোটটা দেবেন? যে সরকার দিচ্ছে তাকে ভোটটা দেবেন নাকি যে সরকার নিচ্ছে তাকে ভোটটা দেবেন? এটা আপনাদের উপর পুরো ডিফেন্স করছে। এক সরকার দিচ্ছে আর এক সরকার কি করছে, চুষে পুষে মানে মুছে একদম 10 বছরের জন্য নিয়ে যাচ্ছে। 10 বছরে যা নেওয়ার নিয়ে নিয়েছে। তাহলে আপনি কি ঠিক, যে সরকার আজকে 13 বছর এসেছে সে সরকার দিচ্ছে, আর এক সরকার 10 বছর এসে কি করছে, উনি নিয়ে যাচ্ছেন পাবলিকের কাছ থেকে। তাহলে যে নিচ্ছে তাকে ভোটটা দেবেন নাকি যে দিচ্ছে তাকে ভোটটা দেবেন? এবার প্রশ্ন হলো যে তোমরা কথা বলো, আমি জানি এই ভিডিওটা দেখার পরে বলবে, যাতে বলো তোমরা এই কমেন্টসে এই কথাগুলোই বলবে, সেটা বলার আগে আমি বলে দেই তোমরা কোন কথাটা বলবে। তোমরা এটাই বলবে যে মমতা ব্যানার্জি কি তার ঘরের টাকা নিয়ে এসে দেয় নাকি মমতা ব্যানার্জি তার পৈতৃক সম্পত্তি থেকে আমাদের প্রকল্পগুলো দেয়। খুব ভালো কথা, খুব সত্যি খুব সুন্দর কথা, আমিও মানলাম কোনো সরকার কখনো কারো পৈতৃক সম্পত্তি থেকে দেয় না। তোমাদের কথা হচ্ছে তোমরা তোমাদের ট্যাক্সের টাকা থেকে দেয়, তোমরা বলো। আমার কথা হলো যে প্রত্যেকটা ফ্যামিলি কত টাকা ট্যাক্স কাটে, কত টাকা ট্যাক্স দেয় সরকারকে কেউ বলতে পারবে? প্রত্যেকটা ফ্যামিলি কত 52 মানে 56,000 টাকার ভেতরেই আছে। আমি সিম্পলে বলছি, প্রত্যেক বাড়িতে তো মানে শাশুড়ি আর বৌমা থাকে। লক্ষ্মী ভাণ্ডার 12×3 = 36। আপনি নিশ্চয়ই বছরে 36,000 টাকা ট্যাক্স কাটেন না। তার থেকে বড় যেটা কৃষক বন্ধু আছে, তার থেকে আরও যেটা আছে আপনার মেয়ে কন্যাশ্রী প্রত্যেক বছর পাচ্ছে, আর তো প্রচুর প্রকল্প আছে। আপনি কি এত টাকা ট্যাক্স কাটেন না? তাও মেনে নিলাম যে আপনাদের ট্যাক্সের টাকায় মমতা ব্যানার্জি প্রকল্পগুলো দিচ্ছে। কোন সরকার দেয়? 34 বছর সিপিএম ছিল, সে কি ট্যাক্স নিত না? আপনারা কি তখন ট্যাক্স কাটতেন না নাকি সরকারকে ট্যাক্স দিতেন না? তখন কি তাদের কোনো অকাত ছিল না, কোনো মানে এতটুকু কোনো ক্ষমতা ছিল না একটা প্রকল্প করার, যে প্রকল্পটার মাধ্যমে মানুষের কাছে ওই ট্যাক্সের টাকাটা ফিরিয়ে দেওয়া? মমতা ব্যানার্জি সেই ব্যক্তি কোটিপতিদের কাছ থেকে ট্যাক্স নিয়ে গরিবের কাছে ডাবল টাকা দিয়ে দিচ্ছে, আর নরেন্দ্র মোদী গরিবের কাছ থেকে নিয়ে কোটিপতিকে দিচ্ছে। কেন? নরেন্দ্র মোদীকে ট্যাক্স নেয় না? আমি মানলাম মমতা ব্যানার্জি ট্যাক্সের টাকা নিয়ে আপনাদের দেয়। কোন সরকার দেয়? ট্যাক্সের টাকা নিয়ে তো আপনাদের টাকা আপনাদেরকে ফিরিয়ে দিচ্ছে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে। আর দেশে নরেন্দ্র মোদী ট্যাক্স নেয় না? এই প্রশ্নের উত্তরটা আমাকে দিয়ে যাবেন, কমেন্টসে বলবেন। নরেন্দ্র মোদী ট্যাক্স নেয় না নাকি আপনারা ওনাকে ট্যাক্স দেন না? জানেন তো উনি আসার পরে প্রত্যেকটা জিনিসের জিএসটি কেমন বসিয়েছে, দিয়েছে আপনাদের। নরেন্দ্র মোদী হতে পারতো কোনো না কোনো প্রকল্পের মাধ্যমে মানুষের কাছে ট্যাক্সগুলো ফিরিয়ে দিতে। না, উনি কি করছেন, গরিবের টাকা নিয়ে কোটিপতিকে দিচ্ছেন। কিভাবে দিচ্ছেন? আপনি একটা সিম্পল ধরুন, ব্যাংকে আপনি 2 লাখ টাকা লোন নিলেন একটা গরিব মানুষ ব্যবসা করার জন্য, কোনো কারণের জন্য লোনটা শোধ করতে পারলো না। তার বাড়িতে ব্যাংকওয়ালা আসে তালা ঝুলিয়ে দিয়ে যাচ্ছে। শুধু তালা নয়, তার বাড়ির মেয়েদেরকে কিডন্যাপ করবে এমনও কথা বলছে, তুলে নিয়ে যাবে এমনও বলছে। কেউ তো আত্মহত্যা করছে, লোন শোধ করতে পারছে না। আর সেখানে কি হচ্ছে, একজন কোটিপতি 50 লাখ 60 লাখ 70 লাখ 1 কোটি পর্যন্ত লোন নিয়ে নিচ্ছে। লোন নিয়ে কি করছে, মোদী সরকার তাকে বলছে কোটিপতিদের লোন মুকুব করে দেওয়া হোক আর গরিবকে মেরে ফেলো। এটাই বলছে দেশের প্রধানমন্ত্রী। আর সেই প্রধানমন্ত্রীকে দিয়ে তোমরা লাফালাফি করছো। একটা কথা কি জানো, তোমরা লাফালাফিটা এই কারণে জন্য করছো, নরেন্দ্র মোদী যদি তোমাদের মুখে ভাত যদি নাও দেয় তবু নরেন্দ্র মোদী তোমাদের কাছে ভালো। কেন? কারণ উনি তোমাদের মাথায় ঢুকিয়েছে যে আমরা হিন্দু, আমাদের মানে কোথাও কাটলে রক্ত বেরোলে লাল আর মুসলমানের রক্ত কালো, এটাই বুঝিয়েছে। আর তোমরা এটাই বুঝিয়েছো। 2 দিন পরে যদি বলে না যে মুসলমানের রক্ত কালো, তোমরা বিশ্বাস করবে মুসলমানের রক্ত কালো আর আমাদের লাল, তাই না? শুধু এটাই বাকি আছে তোমাদের বোঝাতে। তোমরা ধর্ম নিয়ে এতটা মাতোয়ারা হয়ে গেছো, খেতে পাচ্ছ না, সেদিকে কোনো খেয়াল নেই। এক সরকার পুরো দেশটাকে শেষ করে দিচ্ছে, তার দিকে কোনো খেয়াল নেই। এক সরকার বিলাসবহুল জীবনযাপন কাটাচ্ছে, তার দিকে কোনো খেয়াল নেই, আর তাকে নিয়ে লাফালাফি করছো। মমতা ব্যানার্জি সেই ব্যক্তি যে কখনো জাত বিচার করে না, যে কখনো ধর্মের বিচার করে না, যার কাছে সবাই সমান, যে মানুষের চোখে জল মুছে মুখে খাবার তুলে দেয়, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি, বাংলার একমাত্র মুখ্যমন্ত্রী। কিন্তু দেশের প্রধানমন্ত্রী কখনো দেখেছেন ছুঁয়ে দেখতে? উল্টে ওরা কি করছে, প্রত্যেকটা মেয়েদেরকে অপমান করছে। আপনারা শুধু এটুকু ভাবুন, যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে সম্মান করা হয় না, সম্মান করে না বিজেপি নেতৃত্বরা, তারা একজন সেখানে সাধারণ মেয়েকে কীভাবে সম্মান করবে? আপনার বাড়ির মেয়েকে সম্মান করবে কি করে? এক সময় বুঝতে পারবেন যেই মেয়েগুলো আজকে বিজেপি লাফালাফি করছে, একদিন তাদের মান সম্মান নিয়েও টানাটানি হবে। যেমন ধরুন রেখা পাত্র,
নিজের মান সম্মান শেষ করে দিয়ে এখন বিজেপির ক্যান্ডিডেট হয়েছে। আজকে যদি বিজেপি এত ভালো বুঝতো তাহলে রেখা পাত্রকে এত নোংরা একটা কেসে জড়াতো না, সন্দেশকালীন মা বোনেদের এরকম একটা নোংরা খেলায় মাতাওতা করতো না, মাতিয়ে দিয়েছে উনি। এখন আপনাদের উপর ডিপেন্ডস করছে আপনারা কাকে ভোটটা দেবেন। এখনও সময় আছে, নিজের ভালোটা বুঝুন আর তৃণমূল কংগ্রেসকে ভোটটা দিন।